কথায় আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখা যায়। তাহলে ভাঙা ঘর থেকে ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখা যাবে না কেন? প্রবাদ প্রবচনে অবশ্য বিশেষ নজর দিচ্ছেন না জলপাইগুড়ির তন্ময় দে। কারণ দিনমজুরের ছেলের ঘরে এসেছে বিশেষ সাফল্য। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জালাপাড়া এলাকায় বাড়ি এই তন্ময়ের। ছোট থেকেই জীবনটা বড্ড অভাবের। বাবা দিনমজুরের কাজ এবং মায়ের বাড়ি বাড়ি রান্নার আয়ে কোনো ক্রমে চলে যায় সংসার। তবুও ছেলের শিক্ষায় কোনো খামতি রাখতে চায়নি তন্ময়ের পরিবার। জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলের 10ম শ্রেণীর এই তন্ময়ের হাতেই এসেছে ঈর্ষণীয় সাফল্য। মাধ্যমিকে 626 পেয়ে দিনমজুরের পরিবারে এখন খুশির হাওয়া। তবুও আর্থিক অনটন উচ্চশিক্ষায় আরও বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন তন্ময়ের মা। ভবিষ্যতে তন্ময়ের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তন্ময়ের দিদির বক্তব্য, পরিশ্রমের ফল পেয়েছে ভাই। সব মিলিয়ে পরিশ্রম এবং ইচ্ছে থাকলেই যে সাফল্য পাওয়া যায় তা ফের প্রমাণিত হলো আরও এক দিনমজুরের ঈর্ষণীয় সাফল্যের মধ্যে। 9.4%। হ্যাঁ, ভালোই লাগছে। ও সারা বছর পরিশ্রম করেছে এবং বাকিরাও ওর সাথে পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে, তো ভালোই লাগছে। সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভাই কি হতে চায়? ভাই ইঞ্জিনিয়ার হতে চায়। আপনিও তো দেখলাম পড়াশোনা করাচ্ছেন ভাইকে। হ্যাঁ, ওই আমি আর্টসের স্টুডেন্ট, তো এটা একটু হেল্প করি আর কি। যে যতটা পারেন। হ্যাঁ, একদমই তাই। ভবিষ্যৎ ভাই কয় ঘন্টা করে পড়াশোনা করে? ভাইয়ের তো যেহেতু দৈনিক একটা রুটিনের মধ্যে চলে, তো মোটামুটি 7-8 ঘন্টা পড়াশোনা করে। আপনার নাম কি বললেন? আমার নাম তানিয়া দে। কি নাম? তমাল দে। কত নম্বর পেয়েছো? আমি মাধ্যমিক পরীক্ষায় 626 নম্বর পেয়েছি। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করো? দিনে 7-8 ঘন্টাই পড়ি। 7-8 ঘন্টা হ্যাঁ। রোজ? হ্যাঁ, রোজই আমার রেগুলার একটা রুটিনের মাধ্যমে পড়াশোনা করি, তো সেখানে 7-8 ঘন্টা পড়াশোনার ক্ষেত্রে যায়। আর তার সাথে অন্য কোনো কাজকর্ম করো? তার সাথে অন্য কোনো কাজকর্ম বলতে আমি ছোটবেলা থেকে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ডিঙ্গবাজার শাখায় যাই রেগুলার। তো সেখানে বিকেলে মাঠ হয় বা রবিবার করে পাঠচক্র হয়। যে এইসব মানে এইসব কাজ আমি পড়াশোনার ছাড়াও করি। এই পড়াশোনার সাথে কে হেল্প করে বা সাহায্য করে কে? পড়াশোনার সাথে সাহায্য করে বলতে বাড়ির লোক তো সাহায্য করে, তার সাথে আমার যে গৃহ শিক্ষকেরা, স্কুলের শিক্ষকেরা স্পেশাল ক্লাস নিয়েছিলেন আমাদের এই বছর। তারপর সব থেকে বড় কথা যে আমাদের এই মহামণ্ডলের যে সভাপতি শ্রী শুভ্রান্ত রায়চৌধুরী এবং তার স্ত্রী বিথিকা রায়চৌধুরী, আমি দাদা বৌদি বলেই সম্বোধন করি, তো তারা আমার এই পড়াশোনায় সবচেয়ে বেশি সহায়তা করে। কোন স্কুলে পড়াশোনা করো তুমি? সোনাউল্লাহ হাই স্কুল। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। বাবা কি কাজ করে? বাবা এই একটি সাইকেলের দোকানে কাজ করে। মানে এক কথায় দিনমজুর? হ্যাঁ, বলা যায়। 20 পেয়েছে। কোন স্কুলে পড়াশোনা করতো? সোনাল্লাহ উচ্চ কেমন মাধ্যমিক। লাগে ছেলের এই সাফল্যে? ছেলের সাফল্যে আমরা তো খুবই খুশি হয়েছি। কি হতে চায় ছেলে? ইঞ্জিনিয়ারিং হতে চায় আর কি, নিয়ে পড়তে চায়। কি করে আপনাদের পরিবারে? আমাদের ওই যে দিনমজুরের কাজ করে ওর বাবা, আর আমি একটা বাড়িতে রান্না করি আর কি। এইভাবেই সংসার? হ্যাঁ। ছেলে যে ইঞ্জিনিয়ার পড়াশোনা কিভাবে আগাবে, কি বিষয়ের ভিতরে কেউ যদি সহৃদয় ব্যক্তি? ওটা তো একটুখানি মানে আমরা চিন্তায় আছি, মানে এখন তো তাও চলে যাচ্ছে ভালোভাবেই, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো তখন কি যে হবে ওইটা নিয়ে আর কি চিন্তায় আছে। কেউ এগিয়ে আসে বা কোনো একটা সাহায্য বা ইত্যাদি? সাহায্য বলতে পড়াশোনা স্যাররা যথেষ্ট চেষ্টা করে, সব স্যাররা মিলে। ইঞ্জিনিয়ার যে ভবিষ্যতে পড়ার ইচ্ছে, তার যদি কেউ সহৃদয় ব্যক্তি সাহায্য করে তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে। আপনার নাম কি বলে? উমা দে।